সন্ত্রাসী সাত বাহিনী সরকারি উক্ত সর্বসম্মত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে 20 থেকে 24 ডিসেম্বর 2024 তারিখে সাতপতিদের 3 জেলার সাথীদের জোর অনুষ্ঠিত হবে মর্মে মিথ্যা ঘোষণা দিয়ে অনলাইন ও অফলাইন প্রচারের মাধ্যমে দোরাক নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলাল মসজিদে হাজার হাজার সাতপন্থী দেশীয় অস্ত্র সহ সমবেত করে 2018 সালের 1 ডিসেম্বর প্রকাশ্য দিনের আলোতে টঙ্গী ময়দানে সন্ত্রাসী হামলার মাধ্যমে একজন এবং হাজার হাজার নিরীহ দাওয়াত তাবলীগের আলেমে শুরার সাথী ও টঙ্গী ময়দানস্থিত মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের আহত করে। এই বিষয়ে আপনারা সর্বজ্ঞাত আছেন। অর্থাৎ দাওয়াত তাবলীগের আলেমে শুরার অনুসারীগণ প্রথম পর্বের ইজতেমা শেষ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখে বিকাল 3টায় ইজতেমার ময়দান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ইজতেমা মাঠ প্রস্তুত কমিটির হাতে ইজতেমা মাঠ হস্তান্তর করবে। সাতপন্থীরা ওই দিন বিকেলে 4 ঘটিকায় উক্ত ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ইজতেমা মাঠ প্রস্তুতি কমিটির নিকট হতে ইজতেমার ময়দানের দখল বুঝে নেবেন এবং তাদের ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুরে একই কমিটির নিকট মাঠের দখল বুঝিয়ে দিবেন। কিন্তু সন্ত্রাসী সাত বাহিনী সরকারি উক্ত সর্বসম্মত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে 20 থেকে 24 ডিসেম্বর 2024 তারিখে সাতপতিদের 3 জেলার সাথীদের জোর অনুষ্ঠিত হবে মর্মে মিথ্যা ঘোষণা দিয়ে অনলাইন ও অফলাইন প্রচারের মাধ্যমে দোরাক নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলাল মসজিদে হাজার হাজার সাতপন্থী দেশীয় অস্ত্র সহ সমবেত করে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাতে 1 ডিসেম্বর 2018 সালের একই কায়দায় টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত ও তাহাজ্জুদ নামাজরত সুরে নাজামের সাথী ওলামায়ে মাশায়েখ ও ছাত্রদের উপর নৃশংস বর্বরোচিত হামলা চালায় এবং শত শত সাথীদেরকে মারাত্মকভাবে আহত করে। তাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন। অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি যে উক্ত বর্বর পাশবিক সুদীর্ঘ 9 মাস গত হলেও আজ অবধি এত বড় একটি প্রকাশ্য চার্জশিট দাখিল হয়নি। এজাহারভুক্ত 29 জন খুনের আসামিরা প্রকাশ্য দিবালোকে বুক উঁচিয়ে ঘোরাফেরা করছে এবং ফেসবুক সহ বিভিন্ন মাল্টিমিডিয়াতে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না মর্মে ঘোষণা দিচ্ছে। ফলে বাদী শহীদ পরিবার এবং আহতদের মনে এই সন্দেহ দানা বাঁধছে যে এত বড় একটি আদৌ কি চার্জশিট দাখিল করা হবে না? ন্যায় বিচার আলোর মুখ দেখবে না, নাকি বিচারের বাণী নিভৃতে কাঁদবে? এই বিষয়ে বর্তমান নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিষ্ক্রিয়তা, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ দ্বারা প্রভাবিত হওয়ার প্রকাশ্য আলামত ইত্যাদির কারণে সমগ্র বাংলাদেশের নিরীহ জনগণ, ওলামায়ে মাশায়েখ ও সচেতন আইনজীবীগণ ক্ষোভে ফুঁসে উঠছেন। যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। 3 কুখ্যাত ওয়াসিফুল ইসলাম, আব্দুল্লাহ মনসুর, ওসামা, মুয়াজ বিন নূর, এরতেজা, মিরপুরের মিজান, আতাউর, সায়েম, স্বর্ণ মিজান, হাসানুল হায়দার, ওয়াসিউদ্দিন, রেজাউল করিম, ডক্টর আব্দুল সালাম, লিয়াকত সিদ্দিকী সহ সকল এজাহারভুক্ত ও এজাহার বহির্ভূত আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। যার গ্যাজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াত তাবলীগের নামে সন্ত্রাসী সাতপতিদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 5 টঙ্গীর ইজতেমার মাঠে পরপর 2 বার সন্ত্রাসী হামলাকারী 2018 ও 2024 সাতপতিদের কোন ইজতেমা, জোর বা কোনো কার্যক্রম
টঙ্গীর ময়দানে না করার বিষয়ে সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখতে পারে খুনি ছাত্রদের দ্বারা অন্যায়ভাবে প্রভাবিত হয় বিপরীতে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।